এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে যা করো করো, আমার আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না। ইনশাআল্লাহ কোন বাজার বাদ যায় না, কোন বাড়ির ছাদ বাদ যায় না, 31st নাইট উদযাপিত না হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয়, এক এক শহরে এক নির্ধারিত জায়গায়, আর কোথাও না। আমি তো সিডনিতে দেখছি, শুধু সিডনি ব্রিজে ছাড়া আর কোথাও না, বাকি দুনিয়া ঘুমাইতেছে আওয়াজহীন নির্জুম। কেননা কালকেই তো কর্ম দিবস, কিছু মানুষ উল্লাস করবে করবে, কিন্তু আমার দেশের মতো তো মাতাল না। আমার দেশে তো প্রত্যেক যুবক 31st নাইট নিয়ে মাতাল। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখে, আমি তোমাদের মঙ্গল চাই। আমি তোমাদের 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ। 14 তারিখ বোঝো না? মনে হয় বোঝো না। ভালোবাসার ডে, ঠিক না? আমি নিউ ইয়র্কে দেখছি, তোমাদের মতো তো এত দেওয়ানা হইতে দেখিনি। ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, আবার পার্সেলও দিলা, পারলে মনে হয় কলিজাটাও বের করে বুনা করে দিয়া দিতা। তারপরেও যদি তোমার লেখা দিত আই ডট ইউ, ফুলও নিল, খাইলো, পার্সেল নিল, কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারলা না। সার্জারি কোথায় করবা? ওই হোটেলে তো সার্জারি ছিল না, থাকলে মনে হয় ওইটাও দিয়া দিতা, কলিজাটা লয়া যা। তারপর আমারে কম তুই আমাকে ভালোবাসিস, তারপরে তো সব দেখা যায় শেখ খাওয়া। আমি বলিও না, খালিও না, কিন্তু আমার চোখ খুব খারাপ। আমার একটা চশমা দেখতেছ, ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো। আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, ভিতরে দুটা চশমা। আমি বলিও না, খালিও না। একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে গেনার হয়েছি। খালিও গেল, লোকেও গেল, চেকও দিল, ঠিক না? হ্যাঁ, তোমাদের মতো দেওয়ানা আমি আমেরিকাতে দেখি না। কারণ আছে, এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে। আমেরিকাতে তো 18 বছর হওয়ার পরে আর বাপের হোটেল চলে না। নিজের কামাই নিজে খান। 18 বছর হইতে দেরি, একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায়, আরেকদিকে ছেলে দৌড়ায়। বাপে যা লেখা দিয়ে আসে, আমার সন্তানের 18 বছর হয়ে গেছে, আমি দায় দায়িত্ব মুক্ত, আমি দায় দায়িত্ব মুক্ত। মার্ডার করুক আর সাডার করুক, ওর উপরে, আমার উপরে না। আমাদের সমাজে তো এটা নাই। এই জন্যই তো ছেলের না পাইলে বাপের ধরে দেওয়া যায়, বাইরে না পাইলে বাইরে ধরে দেওয়া যায়, স্বামীরে না পাইলে স্ত্রীরে ধরে দেওয়া যায়। এই জন্যই তো আমার সমাজে এরকম। ওরা তো নিজের খরচ করতে হয়। এই জন্য আমি দেখছি, দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না হোটেল, না ফুল, না শুন। ও যুবক, তোমরা তো পাগল হয়ে যাও না? হও না? হ্যাঁ, এটা কার তরিকা? বলো, তুমি কি ছিল জেনার হইতে চাও না? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য আল্লাহর হুকুম ছেড়ে দিছে। শুধু চিৎকার দিয়ে ময়দান জিততে চাই আমরা, চিৎকার স্লোগান দিয়া, চিৎকার দিয়ে ময়দান জিতা যাবে না। শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, যদি চির জ্ঞানার হইতে চান, যুবক যদি চির জান্নাত পেতে চান, যেখানে 6টা মজা, 7টা মজা আমি তোমাদেরকে শোনায় শেষ করতেছি, এখানে 7টা মজা হবে। চিরদিনের জীবন পাবে, মৌত কোনদিন আসবে না।
আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পাবে, বিরুদ্ধ কোনোদিন হবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। মা তাশতাহি আনফুসুকুম, পঞ্চম, মন চাবে তামে। আজকে মন চায়, আমি জানি তোমাদের মন চায়। নেটে অর্থ কি, সত্য কি, নৃত্য কি, গায়িকা সায়িকা, মডেল সডেল, ঠিক না? দেখা মন চায় না? আরে চায়, মন চায়। 7 মিটার কেমনে জানেন বলে দেবো না? আবার খেপা গেলে মন চায়, কিন্তু 7 মিটারে কেমনে? তো মোবাইলের টাচ করে চুমা দেয়, কিস লয়, স্বাদ লইল একটু। আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হলো মা তাশতাহি, যা চাবে তা মিলবে। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আ'ইউনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার, যেটা চোখে লাগবে ওটাই। আরে বলেন না, কার? আমার। চোখে যেটাই লাগবে ওটা আমার, বলেন না, ওটাই। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিও দেয়, ঠিক না? কাঁচা কাঁচা গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতের ষষ্ঠ মজা। সপ্তম আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বানায় লুকায় রাখছে, লুকায়। মাঝে মাঝে এক একটা বাইর করে দিয়ে আমাদেরকে অবাক করে দেবে। কি করবে? একটা শোনায় দিব। জান্নাত ও সৈকত আছে, সমুদ্র সৈকত দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুইটা, কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, জান্নাতও দুইটা। সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাবে। অতিথি পাখি আসবে, খাবে। খাওয়া লওয়া, পিকনিক শেষ, আড্ডা সাড্ডা শেষ। যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে বাইর করে প্রত্যেকের সামনে একটা ছেড়ে দেবে। বোঝেন না মনে হয়? দুনিয়ারটা ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। দুনিয়ারটা কি ডানা কাটা, ওই যে বয়স্করাও জোয়ান হয়ে যেতেছে। দুনিয়ারটা কি আর জান্নাতেরটা? দুনিয়া ওটা কেউ দেখে নাই, না জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমি দেখবা, আল্লাহ বাহির করে সামনে ছেড়ে দেবে। যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। লেহেঙ্গা পরা থাকবে, কুচির ঘের থাকবে 3 কিলোমিটার। যেখানে তাকাবো ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে দেখবে। আল্লাহ রসুল হাসির বর্ণনা দিছে, যদি একটা হাসি দেয় সারা দুনিয়ার লাইট বুঝা যাবে, আর ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, তাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শেষ সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু চোখ বুঝা বুঝবো, ভাবো ওই চোখে কিস দিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হইব, খুললে আর ভাবনা হইব না, কেমন মজা।
না বুজুর্গ হয়ে যাবো, বুজুর্গ সময় যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয় এরা বুঝি কালকে পাইলে বুজুর্গ হয়ে যাবে। এই বুজুর্গই তো বুজুর্গ হইব না, 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়েই দিন পার, আর কোনো কাহিনী আল্লাহ না খেলায়। চল আমরা চল করে কাহিনী দেখাই। এটা হলো সপ্তম মজা। এরকম অগণিত মজা আছে, লুকায় রাখছে না। ওই জান্নাত মিলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, আল্লাহ ভুলা গেছে, রসুল ভুলা গেছে, নবীর আদর্শ ছেড়া দিছে। চলেন সব জায়গায় চলে আসছি, যদি বুঝে আসা থাকে তাহলে ইউটার্ন নেওয়া উচিত। তার মৌত কখন আসা যাবে কেউ জানি না। তওবা করা উচিত, তওবা। এই জন্যই আল্লাহ ডেইলি ডাকে আমাদেরকে, এখনো ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। একটা কথা বুঝেই শেষ করতেছি, এই মজলিসও হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে। ইন্টেলিজেন্সের লোক হবে যে হুজুর বলে কি শুনি, কোন দোষ ধরন যায় কিনা। মানুষ তো মানুষের দোষ তালাশ করে ফিরে, দোষ পাইতে দেরি, কাঠগোড়ায় দাঁড় করাইতে দেরি করে। হায় আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাইকা কাটায় দেয়। আয় আমি তোকে কাঠগোড়ায় দাঁড় করাবো না, মাফ করে দেবো না। এখন ডাকতেছে, রাত্র 12টার উপরে বাজতেছে। হালমি মুস্তাগফির। চলেন তওবা করুন। করবেন? পারবেন তওবা করতে? মনের থেকে? যুবকরা কি বলে মনের থেকে? কে দেখি তওবা করবে? পাক্কা? হ্যাঁ, তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আমার আপনি নিষ্পাপ, এখন নিষ্পাপ। যদি মনের থেকে করে থাকেন গ্রান্টি, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কুরআন বলে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নিষ্পাপ আসেন, দুটা কাজ করি। আল্লাহর হুকুম কমসে কম আজকের থেকে। হায় মুসলমান যদি একটা কাজ করত, আর কিছু নাই করত, শুধু একটা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত, 100% মুসলমান, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মদের কসম, আজকে মুসলমান 100% নামাজ পড়ে দেখো, কালকে দুনিয়ার পরিস্থিতি কি দাঁড়ায় নিজের চোখে দেখবে। আমার কাছে আছে, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিরা ওইটাকে 100তে 100 বিশ্বাস করে। ইহুদিদের কিতাব তালমুদে আছে, মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে। দুনিয়ার কোন শক্তি এটাকে ঠেকায় রাখতে পারবে না। এখন ওরা নিরাপদ, ওরা জানে 250 কোটি জান দিলেও বিজয় হবে। কেননা জুমার ফজরে তো কোনো মুসল্লি নেই, জুমায় কিছু মুসল্লি হয়, ঠিক না? হ্যাঁ, আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক যা খুশি তা কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যুবকের পায়ে হাত দিয়ে বলবো, তুই নামাজ ছাড়িস না, যা খুশি তা কর।
কেননা নামাজের ভিতরে ওই মেডিসিন আছে, নামাজ শেষ করতে দেরি, তোমার গুনাহ শেষ হতে দেরি হবে না। ওই মেডিসিন নামাজের ভিতরে না নাই? হ্যাঁ, মেরে কেন গাছের ডাল নাড়া দিয়ে দেখাইলেন? দেখেন না? দেখেন না? এই উদাহরণ দেন না যে যাইতো 5 নদীতে গোসল করতে করতে যায়, আসতেও 5 নদীতে গোসল করতে করতে আসে, শরীরে ময়লা থাকবে? বলছে না, বলছে 5 নামাজের এরকমই অবস্থা। যুবক, পায়ে হাত দিয়ে বলি, আমি তোমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারাম নেই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নেই, এর চেয়ে বড় হায় হায়, এর চেয়ে বড় ঘৃণা সূচক কিচ্ছু নেই। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, তোমার কাছে অনুরোধ, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাই লা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, ওই নারী পুরুষের উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে যে বেনামাজি। শুকর বলে, আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলো, যা করো করো, আমার আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।